আজ আমরা কিছু পেনি স্টক নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমাদেরকে কিছু ইনভেস্টর হাইলি রিকোয়েস্ট করেছেন এই স্টকগুলি নিয়ে আপডেট দেওয়ার জন্য। এছাড়াও আপনাদের কাছ থেকে আমরা আরও অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি, কিন্তু সময় সংকীর্ণতার জন্য আমরা সবগুলো স্টক অ্যাট এ টাইম আপডেট দিতে পারছি না। আর পাশাপাশি আমরা ওভারঅল মার্কেট নিয়ে কিছুটা আলোচনা করব, কারণ বর্তমানে মার্কেট তেমন একটা পারফরমেন্স করছে না। মোস্টলি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে, আর বিভিন্ন স্টকগুলো র্যান্ডম প্রাইস অ্যাকশন করছে। কোনো স্টকই ঠিকমতো ট্রেন্ড ফলো করছে না। গত কয়েকদিন আগে আমরা একটি মেম্বারশিপ অফার করেছি। এটি বেসিক্যালি একটি প্রমোশনাল অফার, মাত্র 1000 টাকায় 1 বছরের জন্য টেকনিক্যাল সার্ভিস। আর আমাদের যারা মেম্বার হবেন তাদেরকে আমরা প্রতিদিন 4 থেকে 5টা করে স্টক আপডেট দেব, এবং প্রত্যেকটা স্টকেই আমরা এন্ট্রি, এক্সিট, টার্গেট, স্টপ লস এগুলো সেট করে দেব। আর মাত্র দুদিনেই আমাদের গ্রুপে 53+ মেম্বার জয়েন করেছেন। অনেকেই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন রিজনেবল প্রাইসে এই সার্ভিসটি অফার করার জন্য। আবার কেউ কেউ সন্দেহ করেছেন মাত্র 1000 টাকায় আমরা 1 বছর আদৌ সার্ভিস দেব কিনা। এই চ্যানেলটি আসলে আমরা শুরু করেছি 2021-এ, এবং এর মধ্যে অসংখ্য সাকসেসফুল পোস্ট রয়েছে। বেসিক্যালি আমরা প্রতি সপ্তাহে যে পোস্টগুলো করি আপনারা ফ্রি দেখতে পাচ্ছেন। টু বি অনেস্ট, এই চ্যানেলটির পিছনে আমি গত 4 বছরে অনেক টাকা ইনভেস্ট করেছি। এছাড়া আমাদের 2 জন কনসালটেন্ট রয়েছে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং উনি অনেক সিনিয়র পারসন। আরেকজন আমাদের কনসালটেন্ট রয়েছে, উনি কিন্তু হিউজ এক্সপেরিয়েন্সড, উনি ক্যাপিটাল মার্কেটে দীর্ঘদিন ধরে আছেন। এছাড়াও আমাদেরকে কিন্তু গ্রাফিক্যাল কিছু সাপোর্ট নিতে হয়। এছাড়া আমার সম্পর্কে আমি কিন্তু এই চ্যানেলে এতদিন কিছুই বলিনি। আমি ইন্টারন্যাশনাল বিজনেসে রয়েছি প্রায় 16 বছর। আমেরিকানদের সাথে আমার অনেক বিজনেস হয়েছে একসময়, ইউরোপিয়ানদের সাথে আমি বিজনেস করেছি, চাইনিজ, ইন্ডিয়ান। সো ইন্টারন্যাশনাল বিজনেসে আমার অনেক এক্সপার্টিজম রয়েছে। আর ক্যাপিটাল মার্কেটের সাথে আমি প্রফেশনালি যুক্ত আছি 2012 থেকে। এছাড়াও 96ও আমি ক্যাপিটাল মার্কেটে ইনভলভ ছিলাম, কিন্তু তখন ইন জেনারেল আমি কাগজের শেয়ারগুলো তখন বাই সেল করতাম। আর 2008এও আমি কিছুটা ইনভলভ ছিলাম, কিন্তু ওই সময় আমি প্রফেশনালি ইনভলভ ছিলাম না। এনিওয়ে, মূলত আমরা যে বিষয়টি হাইলাইট করার চেষ্টা করছি সেটি হলো, কারণ বর্তমান মার্কেট এমন একটি অবস্থানে রয়েছে, বিনিয়োগকারীদের জন্য এখন সার্ভাইভাল হচ্ছে একটি বিগ কোশ্চেন। আমরা এখন যদি 10,000, 15,000 কিংবা 20,000 টাকা চার্জ করি, বেশিরভাগ বিনিয়োগকারী এটি অ্যাফোর্ড করতে পারবে না। বেসিক্যালি আমরা যেটা চাইছি, ক্ষুদ্র বিনিয়োগকারীরা যাতে আবারও গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারে। আজকের আলোচনায় আমরা যে স্টকগুলি কভার করব সেগুলো হলো ফেক ডিল, ইটিএল এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। প্রথমে আমরা মার্কেট প্রসঙ্গে কিছুটা আলোচনা করছি। বর্তমানে কিছু কিছু ভালো নিউজ আমরা পাচ্ছি। আইএমএফের ঋণের 3য় কিস্তির ছাড়ের প্রস্তাব অনুমোদন। এছাড়া আরেকটি নিউজ হলো আইসিবিকে 3000 কোটি টাকার সভেরেন গ্যারান্টি দেওয়ার পরিকল্পনা। এছাড়া বর্তমান সময়ে রেমিটেন্সের ইনফ্লো বাড়ছে, এটিও কিন্তু একটি ভালো নিউজ। সো দিস আর দ্য ক্যাটালিস্ট ফর দ্য মার্কেট অ্যাজ অফ নাও, অ্যান্ড দিস আর দ্য থিংস দ্যাট ক্যান ড্রাইভ দ্য মার্কেট। এখন বর্তমান মার্কেট যে আচরণ করছে, বিনিয়োগকারীদের একটি ফ্রাস্ট্রেশনের জায়গা হলো হাতে থাকা স্টকগুলোর দাম তেমন একটা বাড়ছে না, কিংবা বিভিন্ন স্টকগুলো র্যান্ডম প্রাইস অ্যাকশন করছে, ট্রেন্ড ফলো করছে না। এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, আমরা এর আগেও মেনশন করেছিলাম মার্কেট হয়তো কিছুদিন 5100 থেকে 5300 এই জোনটিতে সাইডওয়ে প্রাইস অ্যাকশন করতে পারে। গতকাল মার্কেট একটি ড্রাইভ দিয়েছিল, ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই পয়েন্ট থেকে রিজেক্ট হয়ে আবার নিচে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি বর্তমানে 5254। এখন মার্কেট কিছুটা ভাইব্রেন্ট হবে মার্কেট যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। আর মার্কেট টেকনিক্যালি আপ ট্রেন্ড ক্রিয়েট করবে এই ট্রেন্ড লাইনটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয়।
বর্তমানে ব্রেকআউট পয়েন্ট হবে 5340। সো অ্যাপারেন্টলি মনে হচ্ছে আরও কিছুদিন মার্কেট সাইডওয়ে করতে পারে এবং এখানে কোনো একটি পয়েন্টে এসে মার্কেট এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দেবে এবং ব্রেকআউট দেওয়ার পর মার্কেট গতিশীল হবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের অবস্থান। ইভিন্স টেক্সটাইল আজ কিছুটা স্ট্রেংথ প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে স্টকটি ডাউনওয়ার্ড ট্রেন্ডে ছিল এবং এই ট্রেন্ড থেকে বেরিয়ে আজকে কিছুটা মোমেন্টাম ফর্ম করেছে এবং দিন শেষে 11 টাকা 20 পয়সায় ক্লোজ হলো। ডে চার্টে স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যেহেতু ঘুরে দাঁড়িয়েছে, এখন 11 টাকা হচ্ছে ইটিএল এর জন্য একটি গুড সাপোর্ট পয়েন্ট। 20 EM এর সাপোর্ট লাইন 11 টাকায়। স্টকটি একটি রেসিস্ট্যান্স ফেস করবে 11 টাকা 90 পয়সা থেকে 12 টাকায়। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স এবং এর আগেও কিছুদিন আগে স্টকটি 12 টাকা থেকে রিজেক্ট হয়। আর স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করতে পারি 15 টাকা। ইটিএল এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 15 টাকা এবং সেকেন্ড টার্গেট হবে 18 টাকা। আর ইটিএল এর জন্য এখন স্ট্রং সাপোর্ট পয়েন্ট হচ্ছে 10 টাকা 30 থেকে 10 টাকা 50 পয়সা। আর একটি সাপোর্ট হচ্ছে 20 EM এর সাপোর্ট, সেটি হলো 11 টাকায়। এখন আমরা 4 আওয়ার চার্টে আলোচনা করছি ফেকডিল নিয়ে। ফেকডিল রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছিল 18 টাকা 90 পয়সা এবং এই ট্রেন লাইনটি ব্রেকআউট করার পর স্টকটি কিছুটা গতিশীল হয়েছিল এবং 19 টাকা 90 পয়সা কিংবা 20 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এই ট্রেন লাইনটিকে আবারও রিটেস্ট করছে। আজকে যেহেতু স্টকটি তার ট্রেন লাইনের উপর ক্লোজ করতে সক্ষম হয়েছে, 18 টাকা 70 পয়সায় ক্লোজ করেছে, একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে এসে ক্লোজ করলো। সো কালকে যদি স্টকটি এখান থেকে ইউ টার্ন নেয় তাহলে আমরা ধরে নেব স্টকটির রিটেস্ট সাকসেসফুল হয়েছে এবং এখান থেকে একটা ভালো মোমেন্টাম নিয়ে স্টকটি আপ টু 22 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। ফেক ডিলের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 22। স্টকটিতে বর্তমানে স্মার্ট মানি রয়েছে এবং ভলিউমের দিক থেকে বিবেচনা করলে স্টকটিতে কিন্তু সুন্দর একটা ধারাবাহিকতা রয়েছে। প্রতিদিন মোটামুটি টপ 15-এর মধ্যে স্টকটি থাকে, মাঝে মাঝে টপ 10 কিংবা টপ 5-এর মধ্যেও স্টকটিকে লক্ষ্য করা যায়। যেহেতু স্টকটির ভলিউমের মধ্যে একটা সুন্দর ধারাবাহিকতা আছে, আমরা আশা করছি স্টকটি ট্রেন্ড ফলো করবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন সামনের দিনগুলোতে করবে। এখন ডে চার্টে আলোচনা করছি ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড নিয়ে। ক্যাপিটেক গত কয়েকদিন ধরে ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, ভালো ভলিউমে ট্রেড হচ্ছে এবং আজকে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেক করে কিছুটা উপরে ক্লোজ হলো। রেসিস্ট্যান্স পয়েন্টটি ছিল 15 টাকা 10 পয়সায় আর ক্লোজ হলো 15 টাকা 40 পয়সায়। চাইলে আরও 2-1 দিন দেখা যেতে পারে। এই পয়েন্টে ব্রেকআউট এন্ট্রি নেওয়া যায়, তবে 15 টাকার নিচে নেমে গেলে স্টপ লস দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে। ক্যাপিটেক এখন বর্তমানে যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতায় যদি আগাতে থাকে তাহলে আমরা মোটামুটি ধারণা করছি ক্যাপিটেক হয়তো তার অল টাইম হাইকে চেস করবে। আর ক্যাপিটেকের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 21 টাকা আর সেকেন্ড টার্গেট হবে তার অল টাইম হাই 27.8 কিংবা 28 টাকা। বন্ধুরা, এটাই ছিল ওভারঅল মার্কেট এবং এই 3টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।